মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি 9টার সময়। 9টার সময় উঠে শুয়েই ছিলাম কারণ আজকে আমার তাড়া নেই। আচ্ছা ঠিক আছে, চুপ করো। আজকে আমার তাড়া নেই, তার কারণ হচ্ছে আমি আবার সকালে 4টের সময় উঠেছিলাম। ভোরবেলা 4টের সময় উঠে তার কারণ ওঠার কারণ হচ্ছে অভিজিৎ আজকে গেছে হচ্ছে মুম্বাইতে। তো ও বেরোলো, সেই জন্য উঠলাম, উঠে কফি টফি করে দিলাম, ও খেয়ে দিয়ে গেল। আর ততক্ষণ আমি বসেছিলাম, দিয়ে তারপর আবার গিয়ে শুয়ে পড়েছি। আসলে কালকে রাত্রিরে 2:30 অবধি জেগেছিলাম, দিয়ে ভাবলাম কি যে একবারে হয়তো ওকে ডেকেই শোবো, কিন্তু তারপর 2:30টার সময় আর পারছিলাম না, ঘুমিয়ে পড়েছিলাম। তো অ্যালার্ম তো দেওয়াই ছিল, অ্যালার্ম বেজেছে, তারপর ডেকে দিয়েছি ওকে। তো যাই হোক, এই হলো ব্যাপার স্যাপার। সকালবেলা উঠে আবার ঘুমিয়েছি, ওই জন্য 9টার সময় উঠেছি। 9টার সময় উঠেও শুয়েই ছিলাম, দিয়ে উঠলাম এই 9:45 নাগাদ। উঠে নিজে কফি খেলাম, কফি টফি খেয়ে 9:45 না 9:30টায় উঠেছি। কফি টফি খেলাম, খেয়ে তারপর রনর খাবার বসিয়েছি। এবার রনকে খাইয়ে দেবো, খাইয়ে আজকে অনেকগুলো কাজ আছে, যেহেতু রান্নার ঝামেলা নেই। দেখি আমি যা হোক কিছু খেয়ে নেব, আর রনর শুধু মাছের ঝোল ভাত করব, আর আমার যা হোক আমি কিছু একটু খেয়ে নেব। তো এটাই ভেবেছি। আর অনেকগুলো কাজ আছে, ঘর পরিষ্কার টরিষ্কারের কাজ আছে, সেগুলো করব। তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর দেখো, কালকে থেকে আমার আঙুলে কি ব্যথা, এই কোনাটায় জানি না কেন প্রচণ্ড ব্যথা, পুরো আঙুলটা ফুলে আছে, এত ব্যথা, আঙুলটা নাড়তেই পারছি না, এতটাই ব্যথা হয়েছে। তো যাই হোক, এই অবস্থাতেই করতেই হবে, কিছু করার নেই। মানে হাত তো আর মানে এই হাতে এমন জায়গায় হয়েছে যে কাজ না করেও থাকতে পারবো না, আবার কাজ করলেও ব্যথা লাগছে। তো এই হলো, কাজ করলেও ব্যথা লাগছে, তো সেই জন্যেই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আস্তে আস্তে করব। কালকে বোরোলিন লাগিয়েছিলাম কিন্তু কমেনি। একদিন লাগালে তো কমে না, দেখি 2-3 দিন লাগাবো। এখন 2-3 দিন লাগালে আশা করি কমে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। ওই কদিন মনে হয় একটু বাসন টাসন মাজা হয়েছে টয়েছে বলে না কি জানি না, বুঝতে পারছি না, প্রচণ্ড ব্যথা আঙুলটায়, পুরো টন টন করছে একবারে। হাতটা একটুখানি মানে ঝুলিয়ে টুলিয়ে রাখলেই টন টন করছে, খুব ব্যথা। তো যাই হোক, এই হলো ব্যাপার স্যাপার। ঘরের কাজ ফাজগুলো করে টোরে নিই। আজকে আবার একটু মাথায় শ্যাম্পুও করব। তো চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি। তোমাদের সাথে 2 দিন ধরে সকালে আসা হয়নি, সকালটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে থেকে আবার নর্মাল শুরু করব। তো চলো দেখতে থাকো, পরে আবার আসছি রনকে খাইয়ে দাইয়ে। তো গাইজ, আমি চাদরটাকে আগে পাল্টাবো। ঘর তো পরিষ্কার করার আগে আমাকে চাদরটা পাল্টাতে হবে, কারণ চাদরটা নোংরা হয়ে গেছে। অনেক দিন থেকেই ভাবছি চাদর পাল্টাবো, কিন্তু ওই কাজকর্মের চক্করে আর চাদর পাল্টানো হচ্ছিল না। তো সেই জন্য আজকে চাদরটা একটু পাল্টে নিই।
মেশিনটা চালিয়ে দিয়ে এবারে অনেক জামা কাপড় জমে গেছে। কালকে ডিম শেষ হয়ে গেছিলো, তো অভিজিৎ আসার সময় আবার এক ট্রে ডিম এনেছে, সেইগুলোকে রাখতে হবে। টেবিলটার খুব খারাপ অবস্থা, তো টেবিলটাও গোছাবো। তো তার আগে ভাবছি ডিমগুলোকে আগে রেখে দিই, আবার এই ট্রেটা ফেরত দিতে হবে। ট্রেগুলো এত নোংরা, মানে আমার দেখেই গা গিন গিন করছে, যে কি বলবো আর। দাঁড়াও তোমাদের, এই যে দেখো কি নোংরা ট্রে, বাবা মনে হচ্ছে দূর করে ফেলে দিই। ওটা যখন ইউজ করবো ধুয়ে নেবো বাবা ডিমটা। তো এবার ওই কাজটা তো হলো, কিন্তু আমি ভাবছি টেবিলটা আজকেই পরিষ্কার করব, কিন্তু তার আগে ভাবছি রান্নাটা বসিয়ে দিই, কারণ কাজের দিদি আবার চলে আসবে 11:30। মাছ ভাজাটা বসিয়ে আস্তে আস্তে এটা করতে থাকবো। তো চলো আগে রান্নাটা বসিয়ে নিই। তো গাইজ দেখো, আমি এটাকে ক্লিন করে, সব জিনিসপত্রগুলোকে ক্লিন করে ভালো করে মুছে টেবিলটাকে আবার সব জিনিসগুলো রেখে দিয়েছি। আর এইগুলো এখানেই রাখলাম, তার কারণ হচ্ছে আমাদেরকে তো আবার গোছাতেই হবে, তো এগুলো আর কোথাও রাখলাম না। সত্যি কথা বলতে রাখার জায়গা আছে সেই রান্নাঘরের। এবার বাবা এখানে খুব নোংরা, এখানে আসিস না, ভীষণ নোংরা। তো সেই জন্যে এই ওপরটায়, এই যে এই ওপরটাতে জায়গা আছে, দেখি এই যে এই ওপরটাতে জায়গা আছে। ফালতু আবার ওপরে রাখবো, আবার তো আমাদেরকে ইয়ে করতে হবে, নামাতে হবে। তো সেই জন্য আর ওপরে তুললাম না, এখানেই রাখলাম। কোনো একদিন ওটাকে গুছিয়ে নিতে হবে। আর এই যে ট্রাইপডটা নিতে আসবে ফেরত নিয়ে গেলে আবার ভালোটা দিয়ে যাবে। দেখা যাক এবার কেমন আসে। আর হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করার আছে, সেটা হলো কালকেই অর্ডার করেছিলাম সকালে, কালকেই বিকেলে চলে এসেছে। সেটা হলো শ্যাম্পু, কন্ডিশনার, শ্যাম্পু আর মাস্ক বেসিক্যালি। তো আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তো সেই জন্য একটুখানি আমি সার্চ করছিলাম। তো সার্চ করে এটার রেটিংস ভালো দেখে আমি এটা একটা আনালাম। জানি না কেমন হবে, যদি তোমরা কেউ ইউজ করো আমাকে জানিও তো যে এটা ভালো কি খারাপ, দেখা যাক। এর আগে আমি লরিয়ালের প্রফেশনালটা নয়, লরিয়াল রিটেলের যে প্রোডাক্ট সেটা ইউজ করছিলাম। আর লরিয়াল প্রফেশনালটা ভালো, বাট হ্যাঁ দাঁড়াও খুঁজছি। লরিয়াল প্রফেশনালটা ভালো, বাট লরিয়ালের রিটেলটা একদম বেকার। আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, এবার এখানকার জলেও হয়, বাট অনেকটাই বেশি হচ্ছে। তো সেই জন্য ভাবলাম একটা শ্যাম্পু আনানোই যাক। তো এই হচ্ছে কোম্পানির নাম হচ্ছে বেয়ার অ্যানাটমি। তো বেয়ার অ্যানাটমির এটা অনেক কিছু আছে। এটা অ্যান্টি হেয়ার ফলটা আমি নিয়েছি। তো লেগেছে, খুলছি, দাঁড়া দেখাচ্ছি তো আমি। তো এটা হচ্ছে এই শ্যাম্পুটা, আর এটার দাম খুব একটা বেশি না, এখানে 545 দেওয়া আছে। আমি অ্যামাজন থেকে নিয়েছি, 349 নিয়েছে। আর হচ্ছে এটা হলো মাস্কটা, তারাও খুলে নিই আগে। আর এই যে এটা হচ্ছে মাস্কটা, দেখা যাক কেমন হয়, ভালো হলে তো ভালো কথাই। আর মাস্কটা নিয়েছে 449, আর এখানে এমআরপি রয়েছে, আমি বলে দিচ্ছি কত টাকা এমআরপি রয়েছে, 595 এমআরপি রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো অনেকটাই কমে পেয়েছি অ্যামাজন থেকে। তো দেখি কেমন হয়, ইউজ করি, তারপর তোমাদেরকে জানাবো। তারপর যদি ভালো হয় তাহলে তোমাদেরকে বলবো। তো এই হচ্ছে ব্যাপার। তো এই শ্যাম্পু কন্ডিশনারটা আজকেই আমি ইউজ করব, তো দেখি কেমন। সত্যি কথা বলতে হচ্ছে লরিয়াল প্রফেশনালটা ভালো, বাট লরিয়াল প্রফেশনালটা এতটাই বেশি কস্টলি, সবসময় না অ্যাফোর্ড করা সম্ভব হয় না। মানে হয়তো কিনেও নেব, বাট ওই আর কি, যে প্রত্যেক মাসে মেনটেন করা খুব মুশকিল। আর খুবই ছোট ছোট বটলগুলো, খুলছিস হলো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, শ্যাম্পুটা দেখি ইউজ করে কেমন হয়। আর গোছানো হয়ে গেছে, ভালো সময় হয়েছে, দিদিও এসে গেছে। দিদিও এসে গেছে। তো দিদি কাজ করার আগে আমার সমস্ত কাজকর্মগুলো হয়ে গেলে কি হয়, দিদি সমস্ত পরিষ্কার করে দিয়ে যাবে, তো সুবিধা হবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আর ওইখানের ইয়েটা তুললাম না, ওটাকে কী বলে, ওই কার্পেটটাকেও তুলবো কালকে। তো দাঁড়াও, এখানে না ফ্রিজ থেকে জল পড়েছে, দিদিকে আগে বলে দিই।
তো গাইস দিদি কাজ করে দিয়ে চলে গেছে, সব কিছু ক্লিন করেছে আজকে ভালো করে একদম সব। এবার আমি ভাবছি রনর ভাতটা আগে বসিয়ে দিই। বাবারে, রনর ভাতটা বসিয়ে দিয়ে তারপর রনকে স্নান করাই। দাঁড়াও একটু দাঁড়াও, এখানে রাখি। হ্যাঁ, রনকে স্নান করিয়ে ভালোই মেজেছে, পরিষ্কার করে মেজেছে, দেখতে পাচ্ছ। আমার ভাত আছে, তো শুধু রনর ভাতটা বসালেই হবে। আমার ভাত আছে, তো আমার ভাত করতে হবে না। কিন্তু হ্যাঁ, আমার একটা জিনিস বানাবো, তো খুবই সিম্পল জিনিস। হয়তো অনেকেই খাও, আবার অনেকেই খাও না। কিন্তু যারা খাও তাহলে ঠিক আছে, যারা খাও না তারা একদিন করে খেয়ে দেখো, দারুণ। গরম গরম ভাতের সাথে যা লাগে না। দাঁড়াও, যখন করবো দেখাচ্ছি। আগে এই দিকটা। আর হ্যাঁ, শ্যাম্পু করবো ভেবেছিলাম, কিন্তু আজকে করবো না। আজকে তো বুদ্ধ পূর্ণিমা। ফোন করে মার সাথে এমনি কথা বলছিলাম, আমার খেয়াল ছিল না যে আজকে বুদ্ধ পূর্ণিমা। মার সাথে কথা বলছিলাম যে এরকম ওকে চান টান করিয়ে আমাকে আবার শ্যাম্পু করতে হবে। বলে আজকে বুদ্ধ পূর্ণিমা, আজকে তুই শ্যাম্পু করবি, আজকে করতে হবে না, কালকে। আমি বলছি কালকেও করতে পারবো না, কালকে আবার রনর হচ্ছে জন্মবার, তো সেই জন্য কালকে করতে পারবো না। তো সেই করতে হবে, আবার সেই শনিবার অবধি ওয়েট করতে হবে। তো যাই হোক, আর কি করা যাবে, শনিবারেই করব। তো চলো আগে ভাতটা বসিয়ে দিই। তো গাইজ আমি স্নান টান করে চলে এসেছি, রনকে স্নান করিয়ে আমি স্নান করে চলে এসেছি। রনর ভাতটাও নামিয়ে দিয়েছি। তো রনকে খাওয়ানোর আগে আমি যেটা করব সেটা হলো, আমি যে রান্নাটা করব বললাম সেটা জাস্ট স্টার্ট করে আমি রনকে খাওয়াতে বসবো। তো কিছুই সেরকম না, দেখাচ্ছি তোমাদের। দেখো, আমি আলু ভাজার মতন করে আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দেবো। হয়তো অনেকেই খেয়েছো, আবার অনেকেই খাওনি। তো যারা খাওনি আমি তাদের জন্যই মেনলি করছি। তো এই হলো ব্যাপার। তো ভালো একটু একটু ঠিকঠাক মতন তেল, খুব বেশি না, মোটামুটি তেলটা দিয়ে নেব। তেলটা একটু গরম হোক। তো দেখো গাইজ, আমার লঙ্কাটা, শুকনো লঙ্কাটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছিলো, তো আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো দেখো মোটা মোটা করেই কেটেছি, খুব পাতলা করে আমি কাটিনি। আলু ভাজার মতন করেছি, কেটেছি ঠিকই, কিন্তু আলু ভাজার মতন করে পাতলা করিনি। তার কারণ হচ্ছে একটু মোটা করেই এটা ভাল লাগে। তো এইবারে আমি এটার মধ্যে সামান্য নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সামান্য নুন না, মানে যতটা পরিমাণ মতন যতটা খাবে ততটাই দেবে। হলুদ আর লঙ্কাটা সামান্য দিতে হবে। তো চলো দিয়ে দিই। তো দেখো, খুব সামান্য পরিমাণে হলুদ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি আমি। তো তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো, বিকজ অনেকেই লঙ্কার গুঁড়ো খায় না, তো লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারো। আর এই শুকনো লঙ্কা যেটা দিয়েছি সেটার জায়গায় তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। তো এটা এবারে ভালো করে আমি এটা ভাজা হতে দেব। তো এটা মোটামুটি ভালো করে একটু ভাজা হয়ে যেতে যেতে আমার রনকে খাওয়ানো হয়ে যাবে। তো চলো আমি ততক্ষণ রনকে খাইয়ে আসি, এটা ভাজা হোক, তারপর এসে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে রনকে খাওয়াতে খাওয়াতে। তো এইবারে যেটা করতে হবে সেটা হলো, এবারে দেখো যেটা করতে হবে সেটা হলো একটু পোস্ত ওপর থেকে ছড়িয়ে দেব। অল্পই দেবো, খুব বেশি না। ছড়িয়ে ভালো করে নেড়ে দেব। এবার এটা একটু ভাজা ভাজা হলে এটা নামিয়ে গরম ভাতের সাথে, আহা হা হা, দারুণ খাবার, দারুণ। ঘি নিয়ে নেবে একটু, ব্যাস সেই লাগে খেতে। সেই করে খেয়ে দেখো আর আমায় বলো কেমন খেলে। তো দেখো, এটা আমার ফাইনালি হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবারে এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো চলো এবারে রনকে আগে ঘুম টুম পাড়িয়ে তারপরে আমি ভাত খাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর এসেছি তোমাদের সামনে। এখন বাজছে সন্ধ্যে 7টা, আর আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তাও অনেক দেরি করেই একটু চোখটা লেগে গেছিলো, রনর পাশে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। দিয়ে উঠলাম, সরি, এই 10 মিনিট হলো উঠেছি।
তো যাই হোক, উঠে এবার রনর খাবার বসিয়েছি, খাবারটা করব। আর আমি একটু সন্ধেটা জেলে নিই। দেখো জামা ছেড়ে নিয়েছি, সন্ধেটা জেলে নিই। সন্ধেটা জেলে তারপর ওকে খাওয়াবো। তো চলো সন্ধেটা আগে জেলে নিই। তো দেখো জামা কাপড়গুলো সব তুলে আনলাম, যেগুলো মেলা ছিল। তো সকালে তো জামা কাপড় কেচেছিলাম, সেগুলো আর মেলা হয়নি। তো ভাবছি এখন জামা কাপড়গুলো মেলে দিই। রণ, তুই আমার সাথে আমাকে হেল্প করবি? আচ্ছা, রণ আমাকে হেল্প করবে, জানো ও কিন্তু হেল্প করে দেয় আমাকে, জানো তো, খুব গুড বয়। ও ভীষণ হেল্প করে দেয় আমাকে। তো চলো দেখতে থাকো। জামা কাপড়গুলো তো মেলা হয়েই গেল। এবার যেগুলো নিয়ে এসেছি ওগুলো ভাঁজ করি। আবার ওই ঘরে কতগুলো জামা কাপড় আছে, ওইগুলো ভাঁজ করতে হবে। ওই ঘরের চাদরটাও পাল্টাতে হবে, ভাবছি কালকে পাল্টে দেবো। তো দেখি এগুলো ভাঁজ করি, তারপর আবার ওই ঘরেরগুলোও ভাঁজ করে নেব। তো চলো দেখতে থাকো। তো গাইজ এখন বাজছে 10:15 আর আমি রান্নাঘরে এসে গেছি। রান্নাঘরে এসে গেছি বলতে আমি একটু নুডলস বানাবো রাত্রিরে আমার জন্য, বিকজ রনকেও করে দিয়েছিলাম। রনও নুডলস খেয়েছে, তোমাদেরকে বললামই। আমিও নুডলস করে নেবো একটু এই বেলার, মানে এই রাত্রিরের জন্য। কারণ কি ভাত রুটি খাবো না, কারণ এক তো রুটি করতে পারছি না, আমার হাতে প্রচণ্ড ব্যথা, আটা মাখতে পারবো না। তো সেই জন্য রুটি করতে পারছি না। তরকারি ছিল, রুটি করলে ভালো হতো, বাট আমার হাতটা এতটাই ব্যথা, আমি আটা মাখতে পারবো না। তো যাই হোক, সেই জন্য নুডলসটা বানিয়ে নিই, বানিয়ে তারপর রনকে খাইয়ে তারপর আমি খাবো। তো চলো আগে বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ আমার তো নুডলস পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছ। ফ্রাইড, একদম ম্যাগিটাকে ফ্রাইড করে নিয়েছি। আর রনকেও খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। আগে এটা করে রনকে খাইয়ে তারপর এটা আবার এখন গরম করে নিলাম একটুখানি। তো এবার খেয়ে দিয়ে নিই। তো খেয়ে দিয়ে নিয়ে আর কি, আর তো কিছু করার নেই। এবার দুজনে শুয়ে পড়বো মা বেটায়, আর তো কিছু করার নেই। আজকের দিনটা এভাবেই কাটলো কাজকর্মের মধ্যে দিয়ে। কালকেও আবার সারাদিন ভাবছি কাজকর্ম আছে কিছু, সেগুলোকে সারবো। আর হচ্ছে গিয়ে
কালকে তো অভিজিৎ আসবে, কালকে কখন আসবে সেটা এখনও জানি না, দেখা যাক কখন কি আসে না আসে, সব কিছুই তোমাদের সাথে কালকে শেয়ার করে দেবো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো সবাই একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, এটাই বলবো তোমাদের কাছে, এটা অনেক অনেক রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। আর আমার চ্যানেলটা গ্রো করলে তাহলে অনেক মানুষ আমাকে দেখতে পারবে, তো এইটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগ নিয়ে।